যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন আরো একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মে দিবস উপলক্ষে। আজকে আমি নতুন একটা খাবার নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, মনে হয় আপনাদের ভালো লাগতে পারে। আজকে যে খাবারটা আমি তৈরি করব একে বলা হয় রিন্ডার রোস্ট ব্রাত। তো রিন্ডার রোস্ট ব্রাত, তো এটা জার্মানি বায়ারের খুব নামকরা একটা খাবার, সেটাই আমি তৈরি করব এবং সেটার সাথে আমি ব্যবহার করব পটেটো ডাম্পলিং তৈরি করব, সেটা দেখাবো আমি কী করে করি। সেই সাথে আমি ব্যবহার করব সাওয়ার ক্রাউট, সাওয়ার ক্যাবেজ এটাকে বলে। এখানে ব্যবহার করব পেঁয়াজ, গোলমরিচ আর তেজপাতা। দেখতে পাচ্ছেন আমি পটেটো ডাম্পলিংয়ের মিক্সার এখানে পাশে রেখেছি। তো বন্ধুরা, আমি পটেটো ডাম্পলিং তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে, হাত দিয়ে গোল গোল করে রসগোল্লার মতো সাইজ করতে হবে। তো একটা বানিয়ে দিলাম একটু হাতে পানি দিয়ে, কারণ এই কাঁচা আলু, এটা খুবই মজাদার একটা খাবার। সো বন্ধুরা, আমার পটেটো ডাম্পলিং প্রস্তুত হয়ে গেছে এবং পটেটো ডাম্পলিং এর পানিটাও প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টিস্পুন সল্ট ঢেলে দিচ্ছি, 1 টিস্পুনের সমান কর্নফ্লাওয়ারের পানি, এবং ধীরে ধীরে এখানে আমি পটেটো ডাম্পলিংগুলি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার পটেটো ডাম্পলিং তৈরি হচ্ছে। এখন এই সাথে আমি যে সাওয়ার ক্রাউট আমি ব্যবহার করব সেটা আমি অন্য ফ্রাই প্যানের মধ্যে তৈরি করে নিচ্ছি, দেখতে থাকুন। এটা হলো আমার পটেটো ডাম্পলিং রিন্ডার ব্রাস বোসের গার্নিশ। আমার এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে একটু তেল ঢেলে দিলাম, তেলও অলমোস্ট গরম। পেঁয়াজ ঢেলে দিচ্ছি, 150 গ্রাম পেঁয়াজ কুচি, 5 গ্রামের মতো সব অন্য অন্য মশলা ঢেলে দিচ্ছি, তেজপাতা। তো এখন ঢেলে দিচ্ছি হোয়াইট ওয়াইন, এটা 50 মিলিলিটার। তারপরে পরেই ঢেলে দিচ্ছি এখানে ক্যাবেজ, ক্যাবেজের মধ্যে আধা কাপ পানি। এখন যে উপকরণগুলি আমি এখানে রেখেছি, ভেজিটেবল সল্ট 1 টিস্পুন, রেগুলার সল্ট 1 টিস্পুন ঢেলে দিলাম, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, সুগার 1 টেবিল স্পুন, সার্ভিস স্পুন। তো এখন এটাকে আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ক্যাবেজটা নরম হয়ে যায়, সেই পর্যন্ত আমি এটাকে রান্না করব। যখন আমার ক্যাবেজটা পুরোপুরি রান্না হয়ে যাবে, সেই সময় একটু কর্নফ্লাওয়ার এখানে রেখেছি আমি 1 সার্ভিস স্পুন, সেটা দিয়ে একটু টাইট করে নিব এবং টেস্ট করে দেখবো সল্ট পেপারের টেস্ট কেমন হলো, এবং প্রয়োজন হলে সামান্য একটু ভিনিগার আমি আবারও ঢেলে দিই। যদিও বা সাওয়ার ক্রাউট এটা ভিনিগার দিয়ে তৈরি করাই আছে, তবু প্রয়োজন পড়লে আমি আরও ব্যবহার করি। এই খাবারটা আসলে অনেকেই জানে না, এটা বায়ানের খুব সুস্বাদু একটা খাবার, খুবই মজাদার। সেই সাথে এটা এই সাওয়ার ক্রাউটটা শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন আকাল পড়েছিল, কারণ এই জিনিসটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, সেই সময় থেকেই এটা শুরু হয়েছে। কিন্তু এখন এটা এত পপুলার হয়ে গেছে যে সারা পৃথিবীতে চলে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে ব্রাত রোস্টগুলি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং সুন্দর করে রোস্ট করে নেব, সেই পর্যন্ত সাথেই থাকুন। এই পাশে যে পানিটা আমি রেখেছি, এটা হলো ব্রাতেন সাপ তৈরি করে নেব। যদিও এই রেডিমেড ব্রাতেন সাপের পাউডার 1 চামচ আমি ঢেলে দিলাম, করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রিন্ডার রোস্ট ব্রাতেন বোস খুব সুন্দর ফ্রাই হচ্ছে এবং মোটামুটি ফার্স্ট ক্লাস গোল্ডেন কালার চলে এসেছে, আরও একটু কালার হতে হবে। ব্রাতেন সাপ সেটাও খুব সুন্দর রান্না হচ্ছে। তো এটাকে সরিয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি একটা সুন্দর প্লেট তৈরি করে আপনার রিন্ডা ব্রাত বোস্ট ঠিক এইভাবে আমি সাজাবো। সেই সাথে সাওয়ার ক্যাবেজ, আসলে এইভাবে এরা সার্ভ করে থাকে।
চপ পাসলি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রিন্ডার রোস্ট ব্রাত রোস্ট পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা ঠিক এইভাবেই পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।